নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এখানে একটি হত্যাকাণ্ডকে ঘিরে প্রায় ৫ থেকে ৬০টি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি যে গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ শরীফপুর ইউনিয়নের মুন্সিহাট বাজারে রাকিব নামে একটি ছেলেকে হত্যা করেছে স্থানীয় কিছু দুর্বৃত্তরা, এবং এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টা বাজে ওই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বা যারা অভিযুক্ত তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে একদম আগুনের লেলিহান শিখা এখনও জ্বলছে প্রতিটি বাড়িতে। আমরা যতদূরই যাচ্ছি প্রত্যেকটি বাড়িতে কোথাও ভাঙাচূরা এবং কোথাও আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জের ইউনো এবং বেগমগঞ্জের অফিসার ইনচার্জ শামসুজ্জামান, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মুন্সিহাট বাজারে একটি বাড়ি করা হচ্ছিল, সেখানে রাকিব নামের একটি ছেলে রয়েছে এবং তার চাচার বাড়িটি করছে, এবং স্থানীয় মামুন নামের এক ব্যক্তি তিনি এখানে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। এই চাঁদা দাবির পরিপ্রেক্ষিতেই এই রাকিব দিতে অস্বীকৃতি প্রদান করেন এবং সে স্থানীয়ভাবে গিয়ে এটা সমঝোতার চেষ্টা করেন, এবং এরই প্রেক্ষিতে সে যখন সমঝোতা করে বাড়ি ফিরে আসছিল পথে কিছু দুর্বৃত্তরা তার উপরে আঘাত করে, তার মাথায় কুপিয়ে তাকে একদম মাথার মগজ বের করে ফেলে। এরই ধারাবাহিকতা তাকে যখন হসপিটাল নেওয়া হয়, হসপিটাল নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি রাকিবের পরিবারের কাছ থেকে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে রাকিবের সাথে রাকিবের ভাই রিমন ছিল, সেও এখনও মুমূর্ষু অবস্থা আছে নোয়াখালী জেনারেল হসপিটাল, এবং সেই সাথে আরও 4 জন লোক আহত হয়েছেন। তো আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি যে ইতিমধ্যে এখানে র্যাব, পুলিশ এবং সরকারের বিভিন্ন কর্মকর্তারা এসেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন এই মুহূর্তে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের আমার কাছে থাকা সর্বশেষ।